নমস্কার, কেমন আছেন সবাই? ঝুমাস টাইমলাইনে আপনাদের স্বাগত। আজ আমি মেথি শাক নিয়ে নিয়েছি আর মেথি শাক দিয়ে বানাবো পরোটা। তাই মেথি শাকটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর ছোট্ট ছোট্ট করে কুচো করে নিয়ে তাতে আমি নুন মাখিয়ে 5 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দেব, যাতে মেথি শাকটা একদম নরম হয়ে যায়। আমার এক বান্ধবী বানিয়েছিল, সেটা আমার ছেলের খেয়ে খুব ভালো লেগেছে। সেই জন্য আজকে আমিও বানাচ্ছি মেথি শাকের পরোটা। তারপর দেখুন 5 মিনিট পর এটা খোলার পর দেখলাম মেথি শাকটা পুরো সিদ্ধ হয়ে যাওয়ার মতো নরম হয়ে গেছে আর অনেক জল বেরিয়েছে। এই জলটাকে আমি যতটা সম্ভব চেপে চেপে বের করে নিলাম। আপনারাও চেষ্টা করবেন জলটা যতটা চেপে বের করে নেওয়া যায়, কারণ জলটা থাকলে না পরোটাটা তেতো হয়ে যাওয়ার চান্স থাকে। তারপর এই মেথি শাকটার উপর আমি ঢেলে দিলাম কিছুটা পরিমাণ ময়দা, তারপর দিয়ে দেব জোয়ান, কালো জিরে, নুন আর কাঁচা লঙ্কা কুচি। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল, যেটা আমরা ময়ান হিসেবে দিই। তারপর এটাকে ভালো করে জল দিয়ে মেখে নিলাম। দেখুন ডোটা কি সুন্দর তৈরি হয়েছে না? বেশ সুন্দর লাগছে সাদার ওপর সবুজটা। তারপর আমি টুকরো টুকরো করে এটাকে লেচি কেটে নিলাম। এই পরোটাগুলো যত পাতলা হবে টেস্টটা তত ভালো হবে। তারপর এটাকে আমি চৌকো আর 3 কোনা দুরকমভাবেই পরোটা বানালাম। আসলে আমার ছেলেরা না গোল পরোটা একদম পছন্দ করে না, ওই যে ভাজে ভাজে কেটে যায় না, সেই জন্য ওদের ভালো লাগে না, বলে ওটা রুটি ভাজা হয়েছে। তো যাই হোক, আমি পরোটাটা চৌকো করেও করলাম, আবার কয়েকটা 3 কোনা করেও করলাম। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এই রেসিপিটা আপনারাও একবার বাড়িতে চেষ্টা করে দেখবেন, খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। একবার বাড়িতে খেয়ে দেখুন।